আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের বড় একটা কাহিনী। হয়তো জীবনের কাহিনীর পাতায় এটা খুব সুন্দর করে লেখা থাকবে, লেখা না থাকলেও ভিডিও করা থাকবে। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। বিষয়টা ঠিক কেমন হয়েছিল জানো তো? বিষয়টা হচ্ছে প্রচণ্ড পরিমাণ মেঘ করেছিল। এই মেঘ হচ্ছে আমার জীবনে একটা বড় কাল। কেন বললাম জানো? জানো তো, যখন আমার মনে খুব দুঃখ থাকে, আমি যখন খুব কান্না করি, তখনই বৃষ্টি হয়। হ্যাঁ, এই জিনিসটা আগে পরে প্রচুর হয়েছে। কোইন্সিডেন্স না, আবার এটা কোনো ঢপলিবাজি কথাও না, এরকম আমার জীবনে বহুবার ঘটেছে। আমি প্রমাণ পেয়েছি, তাই জিনিসটা খুব করে বিশ্বাস করি। সেরকমই একটা ঘটনা। যাই হোক, আমি যেহেতু রানাঘাটে এসেছিলাম, সেখান থেকে আমি পায়রাডাঙ্গা এসেছিলাম। কেন এসেছিলাম সেটা এখন নাই থাক না বলা, আর না বললেও তোমরা অনেকেই জানবে, আমি জানি। আর আজকে আমি অনেক দিন পর নিজের বাড়ির ছাদের উপরে বসে ভয়েস দিচ্ছি। এই কারণে পাশের থেকে একটু ইকো, একটু শব্দ এগুলো আসবে, বাট একটু ম্যানেজ করে নিও। নেক্সট টাইম চাইবো বেশ দারুণ দারুণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করা। হ্যাঁ, এখন যেমন ছাদের উপরে ভিডিও করছি, পাখির ডাক শুনতে পাচ্ছ, পাশে হাওয়া হচ্ছে সেটা শুনতে পাচ্ছ, তারপরে চারিদিকের হচ্ছে তোমার এই যে শব্দ হয় না, মানে হচ্ছে একটা বাইরে বসে যে শব্দ হয় একটা ভিডিও, সেরকম হয়তো শুনতে পাচ্ছ ভিডিওর মধ্যে। বাট একটু ম্যানেজ করে নিও, পরের ভিডিওগুলো আই থিঙ্ক সুন্দর হবে। আমি অনেক দিন ধরে ভেবেছি একটা মাইক কিনবো। আমার তো আইফোন রয়েছে, একটা আইপড, মানে হচ্ছে আইপড বলতে একটা সুন্দর একটা মাইকের খুব দরকার। একটা সুন্দর মাইক নিয়ে ভিডিও করলে তাহলে হয়তো ভিডিওর ভয়েসগুলো আরও বেশি সুন্দর হবে। তোমরা কি বলো? আমার সাথে একমত আছো তো? যাই হোক, তোমাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব বলে ভাবলাম ভিডিওটা করি। বেশ কিছুদিন ধরে সেরকম কোনো ভিডিও করতে পারছি না, বাইরে কোথাও ঘুরতেও যেতে পারছি না। আমার জীবনে সবথেকে বেশি যে জিনিসটাকে আমি প্রায়োরিটি দিই সেটা হচ্ছে নিজে ভালো থাকা। আমি মনে করি জীবনে যদি নিজে ভালো থাকা যায় তাহলে হয়তো সব কিছু ভালোভাবে চালানো যায়। কিন্তু একটা মানুষ কি সবসময় ভালো থাকে? নিজে কি সবসময় ভালো থাকা সম্ভব? কখনোই না। আমাদের আশেপাশের কিছু কিছু মানুষ আছে যারা আমাদের এমনভাবে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় যে ভালো থাকা তো দূর থাক, একটা সময় যার জন্য মনে হতো যে না ভালো থাকবো, ভালো থাকার কারণ বেছে হিসেবে নিই আমরা জীবনে, বাট একটা সময় পর সেটাই আমাদের জীবনের কাল হয়, সেটাই আমাদের জীবনে সব থেকে খারাপ হয়। এই জিনিসটা আমার সাথে বহুবার হয়েছে। জানো তো, আমি কখনো আমার প্রফেশন আর পার্সোনাল লাইফ আলাদা রাখি, কখনো এক করতে চাই না। আমি তো লাইফে অনেক কিছু করি, সারাদিন কিভাবে কাটাই কখনো তোমাদের সাথে শেয়ার করি না। এমনকি আমি কখনো আমার বাড়ির রুম ট্যুরটাও তোমাদের সাথে শেয়ার করি না, যে দেখো এই আমার বাড়ি, আমার এই আছে, আমি জীবনে এই করেছি। কখনো সেই সব কিছুই তুলে ধরি না, কারণ আমি মনে করি প্রত্যেকটা মানুষের কিছু প্রাইভেসি থাকা দরকার। আর আমি সোশ্যাল মিডিয়ায় কোনো দিন কোনো সিম্প্যাথি পাওয়ার জন্য কোনো কাজ করিনি, এখনও কোনো সিম্প্যাথি পাওয়ার জন্য কাজ করি না। বাট হ্যাঁ, এটাই তোমাদের সাথে আমি বলছি যে আমি কখনো আমার পার্সোনাল লাইফটা প্রফেশনাল লাইফে অ্যাটাচ করিনি। হ্যাঁ, হয়তো এবারে অনেকেই বলতে পারো সারাদিন তো খেয়ে দিয়ে কোনো কাজ করো না, শুধু ভিডিও করো, বাড়িতেই থাকো, পায়ের ওপর পা তুলে ঘুমাও। হ্যাঁ, তোমরা যেগুলো ভাবছো বিশ্বাস করো, এর মধ্যে হয়তো 100%-এর মধ্যে 100% সত্যি না হলেও 80% সত্যি। আমি সত্যিই কোনো কাজবাজ করি না। কলেজ মানে যখন আমি পড়াশুনো করতাম, মাধ্যমিক পাশ করলাম, তারপর উচ্চ মাধ্যমিক পাশ করলাম, দেন আমি কলেজ কমপ্লিট করলাম, এখন আমি মাস্টার্স করছি। এত বড় হয়ে, মানে এখন বয়সটা প্রায় আমার 24 চলছে, তো এত বড় হয়েছি জীবনে আজ পর্যন্ত কোনো দিন কোনো কাজবাজের মধ্যে আমার ঢুকতেই হয়নি, কোনো দিন কোনো ইনকাম করতেই হয়নি। হ্যাঁ, এখানটায় হয়তো এটা বলতে পারি যে ইনকাম করতে হতো, করতে হয়নি বলে যে করতে হবে না বা করতে হতো না এটা না। ইনকাম করতে পারতাম যদি না আমার বাবা আমাদের জন্য কিছু না করে রাখতো। বাবা করে রেখে গেছে, বাবার টাকায় চলছি। তো এই কারণে হয়তো কখনো কষ্টের মর্যাদাটা কী, বা কষ্ট করতে হয় কিভাবে, বা কাজ করে না খেলে কি হয়, সেই জিনিসটা কখনো ফিল করিনি। বাট হ্যাঁ, এখন আমার কিছু কিছু সময় এই জিনিসটা ফিল হয় যে এই যে টাকাগুলো পাই, টাকাগুলো কর্মর করে ভাঙি, এই টাকাগুলো কর্মর করে না ভেঙে আমার যদি উপার্জন করে ভাঙতে হতো, বিশ্বাস করো হয়তো আরও প্রচুর কষ্ট করতে হতো। আর আজকে বাবা মা যে জায়গাটা তৈরি করে রেখে দিয়ে গেছে আমাদের জন্য, সেখানটায় বসে বসে খাচ্ছি বলে পরের ভবিষ্যৎটাও যে এতটা নিট অ্যান্ড ক্লিন যাবে সেটাও না। আমি সবসময় এটা মনে করি যে যে কষ্টটা আমরা আগে করি সেটা পরে করতে হয় না, বা পরে যদি তুমি কষ্ট করো তাহলে কিন্তু আগে তোমার জীবনে খুব সুখ ছিল। তো
এই জিনিসটা আমি খুব রিলেট করি নিজের সঙ্গে, যে এখন আমি 24টা বছর তো এত সুন্দর করে কোনো পরিশ্রম ছাড়া, কোনো কাজবাজ ছাড়া কাটিয়ে দিলাম। তারপরে আমি যদি বাঁচি, মানে আমার যদি দুদিন পরে বিয়ে হয়, তারপরে আমার যে লাইফটা হবে সেই লাইফটা কি হবে? আমি তো এই লাইফে বসে বসে সুখে, মানে সুখ বলতে গায়ের কষ্ট, সেটা কখনো গায়ের কষ্ট করে কাজবাজ করে টাকা ইনকাম করে জীবনটা চালাইনি। কিন্তু হ্যাঁ, মানসিক অনেক কষ্ট আমি পেয়েছি, মানসিক দিক থেকে প্রচুর স্ট্রেস ছিলাম, প্রচুর প্রবলেম আমার জীবনে, অনেক ইনসিডেন্ট ঘটেছে, হয়তো সেটা কখনো তোমাদের সামনে তুলে ধরিনি, কিন্তু হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আমি আমার লাইফটাও শেয়ার করব। তাহলে ঠিক বুঝতে পারবে আমি কতটা ডিপ্রেশন, কতটা প্রবলেমের মধ্যে দিয়ে একটা টাইম গেছি বা এখনও যাচ্ছি। কিন্তু সেটা কখনো সেইভাবে তুলে ধরার মনে হয়নি। কেন জানো তো? কারণ আমি কখনো, ওই যে বললাম, সোশ্যাল মিডিয়ায় কাজ করি, ভালো লাগে, তাই এখান থেকে আর্নিং পাই, আর্নিং করি, বা আমার এই ভিডিও পোস্ট করে আর্নিং করতেই হবে, সেটা কখনো মনে করে আমি ফেসবুকে আজ পর্যন্ত কোনো দিন কাজ করিনি। মনে হয়েছে যে না, কাজ করতে হবে, কাজ করলে ভালো কিছু হবে, মানুষ জানবে, চিনবে, আমার একটা নাম হবে, বা আমাকে মানুষ দেখে আমার থেকে কিছু শিখবে, সেই সব ভেবেই আমি ফেসবুকে এতদিন কাজ করেছি। বাট এখন আর সেই সব ভেবে কাজ করলে হবে না, এখন পুরো হাড্ডাহাড্ডি লড়াই ফেসবুকে কাজ করতে গেলে হাড্ডাহাড্ডি লড়াই করেই কাজ করতে হবে। যাই হোক, এত কিছু বলার মেন উদ্দেশ্য আমি এটাই বলতে চাইছি তোমাদের সাথে, যে আমার জীবনেও কিছু সুন্দর সুন্দর ঘটনা আছে যেগুলো আমি কখনো তোমাদের সাথে শেয়ারই করিনি। আর জানো তো, আমি সবসময় সবার জন্য করেই গেছি, দিন শেষে আমার জন্য আমি কাউকে দেখিনি আমার পিছনে এসে দাঁড়াতে। আমার কাছে আমার কোনো বন্ধু নেই, কোনো বান্ধব নেই। আমার যে মন খারাপ হলে কোনো একটা বন্ধুর সাথে গিয়ে একটু মজা করব, বসবো, ঘুরবো, সেই সৌভাগ্য আমার হয়নি, কারণ কখনো আমি বন্ধুবান্ধবদের সাথে অতটা অ্যাটাচমেন্ট করেই উঠতে পারিনি। আর বন্ধুবান্ধবের কথা ছাড়ি, এবার আসি ভালোবাসার মানুষ। আমার ভালোবাসার মানুষ তো এমন যে যার জন্য আমারই শুধু করে যেতে হবে, সে আমার জন্য কিছু করে না। আর যদিও বা সেটা কিছু করে, সেটা প্রচুর সামান্য। আর সেই সামান্যটা যখন আমি বলি চোখে আঙুল দিয়ে যে আমার জন্য তুমি কি করেছো, কি করো আমার জন্য, তখন তার কাছে সেই সামান্যটাই মনে হয় অনেক বড়। হ্যাঁ, সামান্য কিছু করে বলে যে তার সামর্থ্য নেই বা সে কিছু করতে পারছে না, তেমন না। সব কিছু করার জন্য একটা মন লাগে। দিন শেষে এটাই আমি তোমাদের সাথে বলতে চাই, যে আমার জীবনে আমি সবসময় সবার কাছ থেকে আঘাতই পেয়েছি, কখনো কারোর কাছ থেকে ভালোবাসা পাইনি। আর যেটুকু আমি করেছি মন থেকে, তার জন্য করেছি, বা সবার জন্য। আমি আজ পর্যন্ত যাদের জন্য যেটুকু করেছি, মন থেকেও করেছি, না তাকে খোঁটা তোলার জন্য বা পরে কথা শোনানোর জন্য, এইসবের জন্য কখনো করিনি। ভালো থাকতে চেয়েছি, নিজের কাছের মানুষ মনে করেছি, তার জন্য সবার জন্য চেষ্টা করে গেছি। কিন্তু সবার জন্য চেষ্টা করার পরেও আমার এটাই শুনতে হয়েছে আমি কি করেছি তার জন্য। তো এইটাই হচ্ছে বিষয়। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে এখন আমার জীবন চলছে। জানি না কবে সবটা স্বাভাবিক করে খুব সুন্দর ভিডিও তোমাদের সামনে আনতে মানে পারবো আর কি। বাট এইটুকুই বলবো, যতটুকু শিখেছি জীবনে সেটুকুই বলছি, কখনো কারোর জন্য কিছু করতে যেও না। আর যদি সেই মানুষটার জন্য করো, সেই মানুষটাই ফিল না বোঝে, তাহলে সেরকম করে কোনো লাভ নেই। ভিডিওটা কেমন লাগবে